الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الذين آمنوا وعملوا الصالحات أولئك هم خير البرية جزاؤهم عند ربهم جنات عدن تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه ذلك لمن خشي ربه যাবতীয় প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং যাবতীয় দরুদ ও সালাত শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আজকের খুতবায় প্রাণ ভরা প্রশংসা জ্ঞাপন করছি আল্লাহর জন্য, যিনি আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এর নিয়মিত চলে আসা বার্ষিক কর্মী সম্মেলনকে সুন্দরভাবে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। এ যাবৎ কোনো সরকার আমাদের এ সম্মেলন বন্ধ করেনি। দুর্ভাগ্য, এবারেই প্রথম বন্ধ করার নির্দেশ এসেছিল, পরের দিন তারা আবার নির্দেশ বাতিল করে অনুমতি দিয়েছেন। আপনারা সবাই জেনেছিলেন যে সম্মেলন হবে না। আপনাদের অনেকের বাসের টিকিট আপনারা ক্যান্সেল করেছিলেন, ট্রেনের টিকিট ক্যান্সেল করেছিলেন। প্রচণ্ড ভিড়, জন্মাষ্টমীর ছুটি বৃহস্পতিবার, শুক্রবার, তারপর আবার শনিবার, 3টা ছুটি একসঙ্গে, ঢাকা ভেঙে লোক চলে আসছে মফস্বলে। সেই সময় টিকিট বাতিল করে পুনরায় আবার টিকিট পাওয়াটা যে কত কষ্টকর, যারা ভুক্তভোগী তারাই ভালো জানেন। ফলে টিকিট ছাড়াই অনেকে ব্রেক জার্নি করে আপনারা এসেছেন। আপনাদের প্রতি শুকরিয়া জানানোর ভাষা আমাদের নাই। আমরা অন্তঃস্থল থেকে আমাদের ভাইদের প্রতি শুকরিয়া জানাচ্ছি। সবার উপরে যিনি অলক্ষ্যে থেকে গায়েবী মদত করেছেন, সে আল্লাহর জন্য যাবতীয় প্রশংসা, আলহামদুলিল্লাহ। কর্মীদের কাছে আমাদের একটাই বক্তব্য, যেটা আল্লাহ আমাদেরকে শুনিয়েছেন, যারা ঈমান এনেছে এবং সে অনুযায়ী সৎকর্ম সম্পাদন করেছে, উলাইকা হুম খায়রুল বারিয়া, তারাই হলো সৃষ্টির সেরা। বলুন আলহামদুলিল্লাহ। জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের জন্য পুরস্কার রয়েছে তাদের প্রতিপালকের কাছে। জান্নাত ও আদনিন, চিরস্থায়ী বসবাসের জান্নাত। তাজরি মিন তাহতিহাল আনহার, যার তলদেশ দিয়ে প্রবাহিত হয় নদী সমূহ। খালিদিনা ফিহা আবাদা,
সেখানে তারা বসবাস করবে চিরদিনের জন্য, কখনোই আর ফিরে আসবে না। রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপরে রাজি হয়েছেন। ও রাজু আনহু, তারাও আল্লাহ নিকট থেকে এই পুরস্কার পেয়ে রাজি হয়েছে। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, এই মহা পুরস্কার শুধুমাত্র তারই জন্য যে তার প্রতিপালককে ভয় করে। আল্লাহ পাকের এই নসিহত আমাদের সবারই জন্য। বাড়ি যাবেন আল্লাহ ভীতি পুঁজি সাথে নিয়ে এসেছেন, টাকা ব্যয় করে যাবেন, পুঁজি ভর্তি করে, আল্লাহ ভীতির পুঁজি, আর কিছুই না। যে খাশিয়াতে ইলাহি আপনার মধ্যে থাকে, ইনশাআল্লাহ আপনার আমল অবশ্যই সুন্দর হবে। এখানে মৌলিকভাবে তিনটা বিষয় মনে রাখতে হবে। যে কোনো আমল কবুল হওয়ার শর্ত হলো তিনটা: আকিদায়ে সহিহা, তরিকায়ে সহিহা, ইখলাসে নিয়ত। আকিদা সঠিক হতে হবে। শিরক মিশ্রিত আকিদা দিয়ে কোশ্চিনকালও জান্নাত পাওয়া যাবে না। তরিকা সহি হতে হবে, নির্ভেজাল সুন্নতপন্থী হতে হবে, সহি হাদিস অনুযায়ী আমল হতে হবে। বেদাত মিশ্রিত কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। ইখলাসে নিয়ত হতে হবে। রিয়া মিশ্রিত, শ্রুতি মিশ্রিত কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে না। আমরা আমাদের প্রতিটি নেক আমলকে এই তিনটা শর্ত মিলিয়ে নিয়ে করব। শিরক মিশ্রিত ব্যক্তিরাও কিন্তু অনেক নেক আমল করেন, রাস্তা বানান, হাসপাতাল তৈরি করেন, মানুষকে ত্রাণ সাহায্য দেন, অনেক ভালো ভালো কাজ করেন না। কিন্তু যেহেতু তারা শিরকি আকীদা সম্পন্ন, তাই তাদের সমস্ত নেক আমলের প্রতিদান দুনিয়াতেই থাকবে, আখিরাত পর্যন্ত পৌঁছবে না। দুনিয়াতেই তিনি দানবীর খেতাব পেয়ে খুশি হবেন, আখিরাতে আল্লাহর কাছে পৌঁছবে না, কারণ সে আল্লাহর উদ্দেশ্যে কাজ করে নাই। উহুদের যুদ্ধে আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ করছিলেন যারা, একজন ছিলেন মদিনার কুজমান। মুনাফিকদের সঙ্গে সে ফিরে আসেনি, মুসলমানদের সঙ্গে সে যুদ্ধ করেছিল। আহত হওয়ার পরে তাকে নিয়ে মদিনায় যখন আনা হলো, তার বংশের লোকেরা তাকে বলল, তুমি ইসলামের জন্যে জীবন দিলে, 8 জন শত্রু সৈন্যকে একাই খতম করলে। তখন কুজমান বলে উঠল, আমি ইসলামের জন্যই তো যুদ্ধ করেছি সেটা নয়, আমি আমার বংশের ঐতিহ্য রক্ষা করার জন্য যুদ্ধ করেছি। কথাটি আল্লাহ রসুলের কাছে পেশ করা হলো, ওই বলার পরে মারা গেল। আল্লাহ রসুল বললেন, ওই ব্যক্তি জাহান্নামের অধিবাসী। সে বীরত্ব দেখিয়েছে আল্লাহর জন্য নয়, বীরত্ব দেখিয়েছে বংশের বীরত্ব ব্যঞ্জক ঐতিহ্য রক্ষা করার জন্য। অতএব ওর পুরস্কার সম্পূর্ণ দুনিয়াতেই থাকবে, আখিরাতে পৌঁছবে না। একই সঙ্গে ওই মদিনারই আরেকজন ইহুদি যুবক, 22-23 বছরের উসাইরিম, এতদিন পর্যন্ত সে রসুলের বিরুদ্ধে ছিল, কিন্তু যখন জিহাদ শুরু হয়ে গেছে, আল্লাহ পাক তার অন্তরকে আল্লাহ দ্বীনের দিকে হেদায়েত দান করলেন। যুবকটি একাই বলে উঠল, কি ব্যাপার, আখরি নবী যুদ্ধে গেলেন আর আমি এখানে বসে থাকবো, যুবক মানুষ, এটা কি হতে পারে? কেউ কিন্তু জানে না, একাই যুদ্ধে চলে গেছে, প্রচণ্ড বেগে যুদ্ধ করছে। এক পর্যায়ে আহত হয়ে পড়ে থাকলো। যুদ্ধ শেষে তার বংশের লোকেরা লাশ খুঁজতে গিয়ে দেখে ও তখনও নাকের কাছে নিঃশ্বাস চলছে। তখন বলছে, উসাইরিম তুমি এখানে কেন? তুমি তো ইহুদি, তুমি যুদ্ধ করতে আসলে কেন? উসাইরিম আস্তে আস্তে বলল, নিঃসন্দেহে আমি ইহুদি ছিলাম,
কিন্তু আল্লাহ পাক আমাকে হেদায়েত দান করেছেন। আপনারা যুদ্ধে চলে আসার পরে পিছিয়ে পিছিয়ে আমি চলে আসছি এবং আমি ইসলামের জন্যই জীবন দিয়েছি, এই কথাটি আমি আপনারা আমার পক্ষ থেকে আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ জানিয়ে দেবেন। পরক্ষণে মারা গেল। এবার তার বংশের লোকেরা যে বলে, হে আল্লাহ রসুল, ওসাইর সারা জীবন ইসলামের বিরুদ্ধে ছিল, আজকে মৃত্যুর দিন সে ইসলামের পক্ষে যুদ্ধ করে বিদায় হয়ে গেল, ও কি জান্নাত পাবে? আল্লাহ রসুল বললেন, ফাইন্নাহু মিন আহলিল জান্নাহ। ওয়া ফি রাওয়ায়াতিন লিল আবি হুরায়রা, আমালা কালিল ওয়া উজরা কাসীর। নিঃসন্দেহে সে জান্নাতের অধিবাসী, কাজ করেছে কম, নেকি পেয়েছে অনেক অনেক গুণ বেশি। ওয়ালাম ইয়াসজুদ সিজদাতান ওয়াহিদাতান কাত্ত, এমনকি সে আল্লাহর জন্য একটা সিজদাও দেয়নি, কিন্তু আমাদের সবার চেয়ে নাকি বেশি পেয়ে গেল। সে শাহাদাতের মর্যাদা নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এজন্যই বলছি, আহলে হাদিস আন্দোলন করবেন, নিয়তকে আগে খালেস করেন। মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য, দুনিয়া কিছু পাওয়ার জন্য এক পা ফেলবেন না। যে কাজে নেকি নেই সে কাজ থেকে বিরত হন। যে কাজে গুনাহ আছে, যে কাজে নেকি আছে সেই কাজ করুন। আর যে কাজে গুনাহ আছে বলে আপনি মনে করেন সেই কাজের ধারে কাছে যাবেন না। যে ব্যক্তি আল্লাহর পথে আপনাকে ডাকে আপনি তার সাথী হন, যে ব্যক্তি আল্লাহর পথ থেকে আপনাকে বিরত রাখে আপনি তার ধারে কাছেও যাবেন না। যদি নিজের ঈমানকে বাঁচাতে চান তাহলে অবশ্যই আপনাকে কয়েকটি বিষয় মনে রাখতে হবে। প্রথমে নিজের বাড়িটাকে ইসলামী বাড়িতে পরিণত করতে হবে। আপনার যে গৃহ বসবাস করেন ও গৃহটায় যেন সবসময় আল্লাহর রহমতের ফেরেশতা যাতায়াত করে। সেজন্য আপনার ঘরে যেন কোনো ছবি মূর্তি না থাকে। মনে থাকবে তো? কোনো প্রাণীর ছবি আমাদের কর্মীদের বাড়িতে, আঙ্গিনায়, ধারে কাছে কোথাও থাকবে না। রহমতের ফেরেশতা যদি আসা বন্ধ হয়ে যায় তাহলে আমার জীবন থেকে লাভটা কি? আপনার বাড়িতে দৈনিক যেন আল্লাহর জিকির হয়। আপনার স্ত্রী কন্যা যারা মসজিদে আসতে পারেন না তারা যেন বাড়িতে নিয়মিত সালাত আদায় করেন এবং আপনিও আপনার কিছু নফল সালাত বাড়িতে আদায় করবেন। বিশেষ করে রাত্রির তৃতীয় প্রহরে উঠে তাহাজ্জুদের সালাত আদায় করবেন। তাহাজ্জুদের সালাত আদায় করার জন্য বিরুদ্ধ হওয়া শর্ত নয়। আল্লাহ পাকের নিজস্ব ছায়ার নিচে কিয়ামতের দিন যারা ছায়া পাবেন, যে 7 শ্রেণীর মানুষ, তাদের এক শ্রেণী হবে ওই যুবক শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক আল্লাহর ইবাদতে নিজের যৌবনকাল বৃদ্ধি করেছে। এখানে বৃদ্ধ বলা আছে, যুবক বলা হয়েছে। অতএব আহলে হাদিস যুব সংঘের ছেলেরা, তোমরাও তাহাজ্জুদ শুরু করো। ইনশাআল্লাহ তোমাদের দেখা দেখি বহু যুবক আল্লাহর পথে ফিরে আসবে। নিজের বাড়িটা যেন জ্ঞানের মজলিস হয়। এক একটি সাহিত্য একটা মানুষকে শয়তান বানাতে পারে, দিনদার বানাতে পারে। এমন কোনো সাহিত্য যেন আপনার ঘরে না ঢোকে যেটা পড়ে আপনার সন্তান বা আপনার স্ত্রী কন্যার ধ্বংস হয়ে যায়। মোবাইল, ল্যাপটপ কুফরি ও জাহেলিয়াতের বাহন, তেমনি এর মধ্যে অনেক এলম ও জ্ঞানেরও বাহন। এগুলো আপনারা চেষ্টা করবেন আপনাদের সন্তানদের কাছে মোবাইল না দিয়ে যতদূর পারেন সেই চেষ্টাই করুন। যদি দেন তাহলে পাহারাদারি করুন, কি দেখছে সে মোবাইলের মধ্যে। এই মোবাইল অসংখ্য মানুষের ধ্বংসের কারণ। অসংখ্য মেয়ে তাদের সতীত্ব হারিয়েছে এই মোবাইলের কারণে। গত পরশু পর্যন্ত আমার কাছে মানুষ এসেছে, বাপ কাঁদতেছে আমার কাছে, কি করব। মোবাইল মারাত্মক ক্ষতিকর জিনিস। মোট কথা আপনার গৃহটা হবে জান্নাতের গৃহ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। তোমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। যদি এটা আমরা না করি, আমরা আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারলাম না।
টাকা পয়সা পরীক্ষা। আল্লাহ পাক মানুষকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন, সম্পদ না দিয়েও পরীক্ষা করেন। আমরা উভয় পরীক্ষার মধ্যেই আছি। যিনি জালেম, আল্লাহ পাক তাকে জুলুম করার ক্ষমতা দিয়েছেন বলেই তো সে জুলুম করেছে, তাই না? এই ক্ষমতা দেওয়াটাও তার জন্য একটা পরীক্ষা। আল্লাহ দেখছেন আমি যে তাকে শক্তি দিয়েছি, ক্ষমতা দিয়েছি, জনবল দিয়েছি, দেহের বল দিয়েছি, অর্থের বল দিয়েছি, দেখি সে কোন পথে ব্যয় করে। ফিরআউনকে আল্লাহ রাষ্ট্র ক্ষমতা দিয়েছিলেন, সে অন্যায় পথে ব্যয় করেছিল। মূসাকে আল্লাহ কোনো ক্ষমতা দেন নাই, কিন্তু মূসাই সারা বিশ্বে প্রশংসিত। ওই শক্তিশালী ফিরআউন মূসার দোয়ায় সাগর ডুবিতে ধ্বংস হয়ে গেছে, তার দলবল সহ। তাই ইমানদারের দোয়ার চাইতে পৃথিবীর সকল শক্তি একদিকে হলেও ইমানদারের দোয়ার সঙ্গে কখনোই তারা টেনে উঠতে পারবে না, মোকাবিলায় টিকে থাকতে পারবে না। এমনকি একজন ইমানদারের জন্য আল্লাহ পাক সারা বিশ্বকে টিকিয়ে রাখবেন। এই হাদিসটা নিশ্চয়ই আপনার বারবার শুনেছেন। পৃথিবীর কোনো প্রান্তে একজন সত্যিকার ইমানদার যদি থাকেন, তৌহিদপন্থী সুন্নতপন্থী কোনো মানুষ থাকেন, তাহলে আল্লাহ পাক ওই একটা ইমানদারের জন্য সারা বিশ্ব টিকিয়ে রাখবেন। একটা ইমানদারের গুরুত্ব আল্লাহ পাকের নিকটে এত বেশি, আর তাদের জন্যই আল্লাহ পাক সুসংবাদ দিচ্ছেন, উলাইকা হুমুল খায়রুল বারিয়া, এরা হলো সৃষ্টির সেরা। সোজা কথা মনে করছেন? সৃষ্টির সেরা মানে কি বুঝতে পারছেন? শুধু মানুষের সেরা বলা হয়নি, মানুষ ছাড়াও যত সৃষ্টি এই পৃথিবীতে, এই আসমান জমিনের নভমণ্ডলে ভূমণ্ডলে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, সবার চাইতে সেরা হচ্ছে একটা ইমানদার মানুষ। অতএব ইমান যাতে মজবুত থাকে, ইমান যাতে সবসময় প্রবৃদ্ধি লাভ করে, আপনার পরিবারের সবার আগে এমন পরিবারের সৃষ্টি করবেন না যেখানে ইমান হ্রাসপ্রাপ্ত হয়। ছেলে মসজিদে গেল না, মায়ের অন্তরটা খুব দুর্বল, বাচ্চা আমার সারা রাত পড়াশোনা করেছে, থাক আর ডেকে কাজ নেই। বাপ বলল কালকে সারাদিন সংগঠনে কাজ করেছে, ও একটু ঘুমের দরকার, থাক পরে না হয় কাজা করবে। বাপ মা উভয় সন্তানের স্নেহে অন্ধ, কিন্তু না, এইখানে অন্ধ হওয়া যাবে না। কারণ আপনি এখানে অন্ধ হলে ওই ছেলেটি সালাত কাজা করায় অভ্যস্ত হয়ে যাবে, ভবিষ্যতে সে কিন্তু একদিনের জন্য আরো বারবার কাজা করবে, গুনাহ কিন্তু আপনারই হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় গিয়ে একদিন সকালে সবাইকে ঘোষণা দিতে বললেন, তোমরা যারা খেয়েছ আর খেও না, আর যারা সিয়াম রেখেছ তারা সন্ধ্যা পর্যন্ত সিয়াম রেখে যাও। সাহাবী বলছেন, এই নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে যারা আমরা সকালে নাস্তা করেছিলাম আর খাইনি, আর যারা সেহরি করেছিলাম তারা সিয়াম রাখলাম। শুধু তাই না, যেটা আল্লাহ রসুলের নির্দেশ, তোমরা আর খেও না, আল্লাহ রসুল কিন্তু বাচ্চা বুড়া ভাগ করেন নাই। অতএব আমরা আমাদের ছোটো ছোটো বাচ্চাদেরকেও বললাম তোমরাও খেও না। বাচ্চারা কান্নাকাটি শুরু করছে ক্ষুধার চালে। উনি বলছেন, যখন বাচ্চারা ক্ষুধায় কাঁদতো আমরা তখন খেলনা দিতাম, ভুলিয়ে রাখতাম যেন আর খাওয়ার জন্য কান্নাকাটি না করে। এমনি করে করে সন্ধ্যা হয়ে গেল, তারপরে আমরা সবাই ইফতার করলাম। বলা হলো, এটা কেন করলেন? তারা বলছেন, আমরা আমাদের সন্তানদেরকে এমনি করে ছোটো থেকেই সিয়াম রাখতে অভ্যাস করাচ্ছি। কত চমৎকার প্রশিক্ষণ! আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের ঘরে ঘরে যদি এই ধরনের প্রশিক্ষণ শুরু হয়ে যায়, তাহলে আপনার বাচ্চাটি কি কখনো জঙ্গি হবে? আপনার সন্তান কি কোনো সন্ত্রাসী হবে? ইনশাআল্লাহ হবে না। আমরা যদি নিজে শতপ্রবৃত্ত হয়ে নিজের ঘরকে জান্নাতি ঘরে পরিণত করি, আমরা যদি আমাদের সন্তানদেরকে, আমার ছোট ভাইটাকে যদি আমরা এইভাবে করে গড়ে তুলি, তাহলে কি আমার বাড়িটা সুন্দর একটা গৃহে পরিণত হবে না? আপনার বাড়িতে যেন কোনো পাপের কাজ না হয়। আপনি সুদে বা ঘুষের টাকা নিয়ে আসছেন, এই কদিন পরে আপনি টাকা পাবেন, ঘুষের টাকা নিয়ে ঘর ভর্তি। স্ত্রী বলছেন তুমি বেতন পাও এত হাজার টাকা, টাকা দেখছি অনেক বেশি, ব্যাপার কি? আপনি বললেন তুমি তো বোঝো না কিছু, দুনিয়াদারি এগুলো অন্য ব্যাপার। তো না, আমি দুনিয়াদারি কিছুই বুঝি না, তোমার বেতনের হিসাবটা জানি, এগুলো কি ব্যাপার আমাকে বলতে হবে।
অবশেষে স্ত্রীর কাছে সে ধরা পড়ে গেল। স্ত্রী বললেন, তোমার এই টাকা আমি ফেলে দিচ্ছি, এটা আমার সংসারে কেউ খাবে না। যদি কোনো স্ত্রী এরকম মানসিক শক্তির অধিকারী হন, ইনশাআল্লাহ ওই স্ত্রী হচ্ছে সেই স্ত্রী যাদের সম্পর্কে আল্লাহ রসুল বলেছেন, আর দুনিয়া মাতাউন ও খায়রুল মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। সারা পৃথিবী একটি সম্পদ, আর পৃথিবীর সেরা সম্পদ হলো পুণ্যশীলা স্ত্রী। আমরা চাইব প্রত্যেকটা মা বোন যেন এমনি করে তার পরিবারকে গড়ে তোলেন। স্বামী যদি কোনো কারণে বিপদে চলেও যান, স্ত্রী যেন সেটা আদৌ যেতে না দেন, স্বামীকে তার ব্যবহারের মাধ্যমে যেন হেদায়েত করে ফেলেন। তাহলে ইনশাআল্লাহ ওই স্বামীও কখনো আর হারামটাকে বাড়িয়ে আনার সাহস পাবে না। এমনি করে ছেলে এখন বড় হয়েছে, চাকরি করা শিখেছে, ছেলে চাকরি নিয়েছে, বাবা বলবেন, বাবা তুমি কোথায় চাকরি নিলে? ছেলে লুকাচ্ছে, না বলো তো কোথায় চাকরি নিয়েছো। অবশ্যই দেখা গেল ছেলে একটা এনজিওতে চাকরি নিয়েছে, যে এনজিওতে সুদের ভিত্তিতে চলে। বাপ ছেলেকে বলে, বাবা আমি তোমার জন্মদাতা পিতা, তোমার ওই সুদের টাকার ইনকাম করা টাকা আমি খাবো না। তুমি এখন বড় হয়েছো, তোমার উপরে আমার কোনো শক্তি চলে না, কিন্তু আমি তোমার বাবা, তাই বলছি হারাম ব্যবসা হারাম চাকরি করো না। বাবার দায়িত্ব শেষ। ছেলে হয়তো বাপকে মানবে অথবা মানবে না, বাবার দায়িত্ব একটাই হবে, কোনো অবস্থায় ওই হারাম টাকা যেন তিনি গ্রহণ না করেন। তাহলে ইনশাআল্লাহ ওই ছেলেও যত ডানপিটেই হোক, একসময় কিন্তু তারও অন্তরে দাগ কাটবে যে আমার জন্মদাতা পিতা আমার টাকা খাবে না, কি জন্য আমি ইনকাম করছি, কার জন্য ইনকাম করছি, দরকার নেই করা। ইনশাআল্লাহ ফিরে আসবে। যারা ব্যাংকে চাকরি করে, অসংখ্য ব্যাংকের আমার কাছে দোয়া চেয়েছে, আমি বলেছি দোয়া করব আগে নয়, আগে আপনি চাকরি ছাড়েন, তারপরে দোয়া চান, তখন দোয়া করব। চাকরি পেয়ে তারপর চাকরি ছাড়বেন, কে আপনাকে গ্যারান্টি দিয়েছে চাকরি ছাড়া পর্যন্ত আপনি দুনিয়ায় বেঁচে থাকবেন? কালকেও তো আপনি মরে যেতে পারেন। তো আগে চাকরি ছাড়েন, তারপর আমাকে দোয়া চান। নিজের মানসিক শক্তিকে জোরদার করাটাই হলো ঈমান। যার ঈমান দুর্বল, সে মানসিক শক্তি দুর্বল। সংগঠনের যারা বক্তা, তাদেরকে আমরা বলে দিয়েছি, তোমরা যাবে অবশ্যই দাওয়াতের কাজ করবে, মানুষ তোমাদের যাতায়াত খরচ দিবে, সম্মান করবে, কিন্তু এক্সট্রা পয়সা যদি দেয়, সেই পয়সা তুমি সংগঠনকে দিবে, নিজে খাইতে পারবে না। কারণ ওয়াজ বিক্রির জন্য নয়, ওয়াজ পরকালের মুক্তির জন্য। ওয়াজের ব্যবসা চলবে না। বাংলাদেশে পরিষ্কারভাবে ওয়াজের ব্যবসা চলছে সব জায়গায়। অধিকাংশ আলেম ওলামা বক্তা হচ্ছেন টাকার কারণেই তারা বক্তৃতা করেন, টাকা না পেলে সেখানে যান না। আস্তে চুপ একদম। সবাইকে অনুরোধ করছি, এগুলো আমার নসিহত, আপনি মানতেও পারেন নাও মানতে পারেন, কিন্তু আমার পরিষ্কার বক্তব্য ইমারতের দায়িত্বশীল হিসাবে আমি এই ইমানদারির মাধ্যমেই জান্নাত হারিয়ে ফেলছি। আমরা অনেক আলেম হয়েছি, লেখক হয়েছি, বই লিখছি, জায়েজ আছে অনেক কাজে, এরপরেও কিন্তু সাবধান। শুধুমাত্র ব্যবসা করার জন্য কোনো কাজ করবেন না, ক্ষতি হয়ে যাবে। আখিরাতের স্বার্থে দুনিয়া ব্যয় করতে হবে। যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে, সে সিরেফ দুনিয়া পায়, আখিরাত হারায়। যে ব্যক্তি আখিরাতের জন্য দুনিয়া করে, সে আখিরাতও হারায়, দুনিয়াও হারায়। আর যে ব্যক্তি নাউজুবিল্লাহ দুনিয়ার জন্য আখিরাত করে, সে দুনিয়াও হারায়, আখিরাতও হারায়। আর যে ব্যক্তি আখিরাত করে, দুনিয়া তার জন্য অটোমেটিক অর্জিত হয়ে যায়। অর্থাৎ আখিরাতের জন্যই আপনি কাজ করবেন, দুনিয়া আপনার জন্য অটোমেটিক্যালি আসবেই, কারণ আল্লাহ পাক নিজেই রুজির মালিকানার দায়িত্ব গ্রহণ করেছেন। অর্থাৎ আখিরাতের উদ্দেশ্যে কাজ করুন। দুনিয়া আপনার পায়ের তলে লুটাবে, দুনিয়ার গোলামি করবেন না। দুনিয়া খুবই চাকচিক্যময়, খুবই লোভনীয় একটা জিনিস। ইবনে মাসউদ একদিন বলছেন, হেঁটে যাচ্ছেন, সঙ্গে সঙ্গে আনাস বিন মালিক আছেন, আবু মুসা আশারি আছেন, বলছে এই তোমার থামো তো, একটু বসো, কিছুক্ষণ আমরা আখিরাতের স্মরণ করি। বসে পড়লেন। এবার ইবনে মাসউদ বলছেন, দেখো যদি মানুষ আখিরাতের নিয়ামত সম্পর্কে জানতো, তাহলে মানুষ দুনিয়ার দিকে তাকাতো না। কিন্তু আখিরাত যদি চোখের সামনে দেখা যায় না, এই যে দুনিয়ার এসে আলতু ফালতু বেগুন, মুলু,
এই আবল তাবল দেখে এটি পাগল হয়ে যায় খাওয়ার জন্য। আর আখেরাতে অসংখ্য নিয়ামত সম্ভার যদি একবার দেখতে পেত তারা দুনিয়ার জন্য এরা পাগল হইতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলুন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আ'দাততু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতরা আলা কলবি বাশার। আমি জান্নাতে আমার সৎকর্মশীল বান্দাদের জন্য এমন নেয়ামত সম্ভার সাজিয়ে রেখেছি যা চোখ কখনো দেখেনি, কান কখনো শোনেনি, হৃদয়ে কখনো কল্পনা করেনি। যখন আপনি জান্নাতে যাবেন কিছুক্ষণের মধ্যে আল্লাহ পাক নিজেই আপনাদের সামনে গিয়ে সালাম দিয়ে দাঁড়াবেন, সালামুন কওলাম মির রাব্বির রহিম। আছে না কোরআনে? মহা দয়ালু প্রভুর পক্ষ থেকে সালাম আসবে আমাদের প্রতি। তিনি বলবেন, হে আমার বান্দারা, তোমরা আর কি চাও? তখন আমরা বলবো, হে আল্লাহ, যা চেয়েছিলাম তাও পেয়েছি, যা চাইনি তাও পেয়েছি, আর যে কি চাইতে হবে তা তো আমরা জানি না। তখন আল্লাহ পাক তার নূরের পর্দা খুলে দিয়ে দাঁড়াবেন, দেখো তো আমাকে চিনতে পারো কি? মানুষ তখন আল্লাহকে স্বচক্ষে সশরীরে দেখে আনন্দে উঠে বলবেন, এটাই হচ্ছে মানুষের সবচেয়ে আনন্দ ঘন মুহূর্ত। আছে না? সেদিন অনেক মানুষের চেহারা হবে উৎফুল্ল, তারা তাদের প্রতিপালকের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকবে সেদিন। আল্লাহ পাক আমাদের সবাইকে যেন এই সৌভাগ্য অর্জনের তৌফিক দান করে। পৃথিবীর দুদিনের জন্য আরাম করার জন্য টাকা পয়সা ইনকাম করে পাগল হয়ে যাচ্ছে মানুষ, আখিরাত ভুলে যাচ্ছে। যে ব্যক্তি যত বেশি দুনিয়াদার হবে সে তত বেশি আখিরাত থেকে দূরে থাকবে। অতএব দুনিয়া যেন আপনাকে গ্রাস না করে। আল্লাহ পাক আমাদেরকে যে নির্দেশনা দান করেছেন তা এই যে আল্লাহ কখনো মিথ্যা বলেন না, রসুল কখনো মিথ্যা বলেন না, কোরআন হাদিসে কোনো মিথ্যা নাই। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, আল্লাহর কিতাবে কোনো সন্দেহ নেই, কোনো ত্রুটি নেই, কোনো মিথ্যা নাই। সেই শাশ্বত সত্যের গ্রন্থ আমাদের সামনে আছে। এটা থাকতে আমরা কেন বিভ্রান্ত? আজ মুসলিম উম্মাহ কেন মার খায়? কারণ সে ঈমান হারিয়েছে, সে আল্লাহর উপরে ভরসা না করে অস্ত্রের উপরে ভরসা করেছে। সে আল্লাহকে না ডেকে বিদেশি সাম্রাজ্যবাদী প্রভুদেরকে খুশি করার জন্য পাগল হয়ে যায়। মানুষ যদি আল্লাহর কাছে ডাকতো, আল্লাহ তার ফয়সালা করে দিতেন। মনে নেই আপনার, যখন সমস্ত আরবের নেতারা একত্রিত হয়ে মদিনার উপরে হামলা করেছিল, মদিনার টোটাল বাসিন্দা 3000-ও হবে না, অথচ ঘেরাও করেছিল 10,000 শত্রু সৈন্য। 1 মাস অবরোধ করে রেখেছিল। আল্লাহ রসুল অবশেষে যুদ্ধের ময়দানে শুয়ে পড়লেন, আসমানের দিকে তাকিয়ে, আল্লাহ মাতা নাসরুল্লাহ, তোমার সাহায্য কখন পাবো? নাজিল হয়ে গেল আয়াত, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতুকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাতা নাসরুল্লাহ আলা ইন্না নাসরুল্লাহি করিব। সূরা বাকারা 214 আয়াত। তোমরা কি ভেবে নিয়েছো জান্নাতে প্রবেশ করবে? অথচ এখনো পর্যন্ত তোমাদের উপরে সেই ধরনের জুলুম অত্যাচার নির্যাতন আসেনি যেমন তোমাদের পূর্ববর্তীদের উপরে এসেছিল। তাদের উপরে এসেছিল কষ্ট, ক্ষুধার কষ্ট, দৈহিক কষ্ট, অর্থনৈতিক কষ্ট, এমনকি ভূমিকম্প সদৃশ্য কষ্ট, জুলঝিলু। অবশেষে রসুল বলেছিলেন, মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহ সাহায্য পাবো? সঙ্গে সঙ্গে আল্লাহর হুকুম হয়ে গেছিল, আলা জেনে রাখো, ইন্না নাসরাল্লাহি করিব, অবশ্যই আল্লাহর সাহায্য অতীব সন্নিকটে। আল্লাহ রসুল খুশি হয়ে বললেন, ইয়া আবু বকর আবশির,
হে আবু বকর সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ পাক সত্তর সাহায্য নাজিল করবেন। রাতের বেলায় এমন ঝড় ঝঞ্ঝা বৃষ্টি ঘূর্ণিবাতে এসে গেল, বিরোধী পক্ষের 10,000 সৈন্যের যত উট ঘোড়া যা ছিল তাবু টাবু চোখের পলকে নিশ্চিহ্ন হয়ে চলে গেল। আল্লাহ পাক আল্লাহ রসুল বলতেন, তোমরা কে আছো যে বিরোধী সৈন্য শিবিরে গিয়ে ঘুরে এসে আমাকে রিপোর্ট দিবে? কেউ সাড়া শব্দ করে না, মানে ভয় যদি ধরা খাই। আবার বললেন, কেউ শব্দ করে না। আবার বললেন, তখন হুযায়ফা ইবনুল ইয়ামান বলছে, আমি প্রস্তুত। এলেন, আল্লাহ রসুল নিজের গায়ের চাদরটা খুলে তার গায়ে দিলেন, যাও আল্লাহর নাম করে দেখে আসো ওদের অবস্থা কি। হুযায়ফা বলছেন, এত তীব্র ঠান্ডা তখন ছিল, আমি ঠকঠক করে কাঁপছিলাম, কিন্তু আল্লাহ রসুল যখন আমার গায়ে চাদরটা দিলেন, দোয়া করলেন, মনে হলো এয়ার কন্ডিশন হয়ে গেছে, আমার দেহে আর কোনো ঠান্ডা নাই। আমি হেঁটে চলে গেলাম, গিয়ে দেখি আবু সুফিয়ান এমন অবস্থায় বসে আছে। ও, তিনি বলেছেন, দেখো তুমি যাচ্ছ, কিন্তু শত্রু পক্ষকে কোনো রকম যেন উস্কানিমূলক কাজ করো না। উনি বলছেন, আমি যখন গেলাম ওদের শিবিরে, দেখলাম যে আবু সুফিয়ান অর্থাৎ শত্রু পক্ষের নেতা যিনি এমন পজিশনে বসে আছে, আমি খুব সহজে ওকে মেরে ওকে শেষ করে দিতে পারতাম। আমি রেডি হয়ে গেছিলাম ওকে মেরে ফেলবো, কিন্তু হঠাৎ খেয়াল এলো আল্লাহ রসুল আমাকে নির্দেশ দিয়েছেন, তুমি যেন বিরোধী পক্ষের সৈন্যদের কাউকে উস্কানিমূলক কোন কাজ করো না। এজন্য আমি বিরত হলাম। দেখলাম আবু সুফিয়ান সবাইকে বলছে, দেখো এখানে আমাদের বসে দিয়ে কোন লাভ আছে? কিছুই তো নাই। এমন ঝড় বৃষ্টি হয়েছে, খাদ্যপত্র সব শেষ হয়ে গেল, ঘোড়াগুলো সব কে কোথায় চলে গেছে, দড়ি টড়ি ছিঁড়ে কোনো খবর নাই। এখন তোমরাই বলো কি করব? সবাই বললো, আমরা যুদ্ধ চাই না, ফেরত যেতে চাই। শত্রুর সৈন্য যে যেখান থেকে আসছে সব চলে গেল। এটাই বলে গায়েবী মদদ। কিন্তু তার আগে অবশ্যই আপনাকে আল্লাহর জন্য সাধ্যমতো সময় এবং কষ্ট বরণ করতে হবে, তবে আল্লাহ সাহায্য আসবে। 1 মাস ধরে কষ্ট করেছেন, তারপরে যে আলা ইন্না নাসরুল্লাহি করিব হয়েছে, তাই না? আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ কারা নির্যাতনের অভিজ্ঞতা অর্জন করেছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বর্তমানে গীবত তহমতের অভিজ্ঞতা অর্জন করেছে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের জমিনে নির্দোষ একটি সংগঠন হওয়া সত্ত্বেও বহু মানুষের চোখের বালিতে পরিণত হয়েছে। প্রশাসনের প্রশ্নবিদ্ধ আচরণে আমরা দগ্ধীভূত হচ্ছি। এগুলি কি আমাদের জন্য পরীক্ষা নয়? মানসিক নির্যাতন, দৈহিক নির্যাতন, সব নির্যাতন আমরা ভোগ করেছি। এখন শুধু আল্লাহ পাকের সাহায্য আসার অপেক্ষা। আপনারা কি আল্লাহর সাহায্যে বিশ্বাস করেন না? যে আল্লাহ সেদিন আল্লাহ রসুলকে সাহায্য করেছিলেন, 10,000 শত্রু সৈন্য দিয়ে অবরোধ করা মদিনাকে আল্লাহ মুক্ত করেছিলেন, আজকেও সারা বাংলাদেশে আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের কর্মী এবং সাথীরা এবং শুভানুধ্যায়ীরা যেভাবে মানসিক চাপ বোধ করছেন, ইনশাআল্লাহ অতি দ্রুত আল্লাহ পাক আপনাদেরকে মানসিক মুক্তি দান করবেন। শান্তির সাথে আমরা আন্দোলন করে যাচ্ছি। আমরা শান্তিপ্রিয় আন্দোলনে বিশ্বাসী, কোনো অবস্থাতে কোনো অশান্তির কাজ আমরা করি না। আমরা যাবতীয় জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের ঘোর বিরোধী। এগুলোর জন্মলগ্ন থেকে আমরা এর বিরোধিতা করে এসেছি। জনগণকে আমরা সজাগ করে এসেছি। সরকারকে আমরা সবসময় সাবধান করে এসেছি। এবং আজকে শুধু নয়, আগামী দিনেও যতদিন এই সংগঠন থাকবে বাংলার জমিনে, ততদিন একই ভূমিকা আমরা পালন করে যাব ইনশাআল্লাহ। এর বিনিময়ে আমরা স্রেফ আল্লাহ পাকের রহমত কামনা করি। আমরা চাই বাংলার মানুষ সত্যিকার অর্থে ইমানদার এবং সৎকর্মশীল হয়ে গড়ে উঠুক। তাদের ইমানে যেন কোনো শিরক ও বিদআত না থাকে, তাদের আমলে যেন হাদিস বিরোধী কোনো আমল না থাকে। শিরক মুক্ত নির্ভেজাল তৌহিদ বিশ্বাস এবং বিদআত মুক্ত সহিহ হাদিস ভিত্তিক সহিহ সুন্নাহ আমল করে আমরা যদি দুনিয়া থেকে বিদায় হতে পারি, যে আমলে কোনো রিয়া থাকবে না, যে আমলে কোনো শ্রুতি থাকবে না, ইনশাআল্লাহ আমরা আল্লাহর নিকটে জান্নাত কামনা করতে পারি। আমরা জাহান্নামকে ভয় করি, ঠিক তেমনি জান্নাতকে আকাঙ্ক্ষা করি। মদিনার মানুষরা
আনসার মুহাজিররা যেভাবে আকাঙ্ক্ষা করতেন, আমরা সেই আকাঙ্ক্ষা নিয়ে আহলে হাদিস আন্দোলন করি। এর বিনিময়ে দুনিয়াতে আমরা কিছুই চাই না। আল্লাহ পাকের সুসংবাদ আপনাদের শুনিয়ে দিই। সূরা বাইয়িনা শেষ দিকে আল্লাহ পাক বলছেন, এই সূরাটার গুরুত্ব বলে দিই আপনাকে। এই সূরাটা যখন নাজিল হয় তখন আল্লাহ রসুল উবাই বিন কাবকে ডাকলেন, হে উবাই, আল্লাহ পাক বলেছেন তোমাকে আমি এই সূরাটি শুনিয়ে দেব এবং তুমি এই সূরাটি সুন্দরভাবে আমার সামনে পড়বে। উবাই বললেন, হে আল্লাহ রসুল, আপনি কি বলছেন? আল্লাহ কি আমার নাম বলেছেন? হ্যাঁ, মালাইল আলা, আল্লাহ পাকের সর্বোচ্চ আলোচনা সভায় তোমাকে নিয়ে আলোচনা হয়েছে এবং সেখানে আল্লাহ পাক ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করে বলেছেন যে উবাই বিন কাবকে এই সূরাটা যেন পড়তে বলা হয় এবং সে যেন আল্লাহ রসুলকে এটা শুনিয়ে দেয়। সেই সূরাটাই কিন্তু এই সূরাতুল বাইয়িনা। এই সূরারই সর্বশেষ আয়াত হচ্ছে এটা, যেটা আপনি একটু আগে পড়লাম, আবারও পড়ি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া। যারা ঈমান আনলো এবং সৎকর্ম সম্পাদন করলো তারাই হলো সৃষ্টির সেরা। জাযাউহুম ইনদা রাব্বিহিম, তাদের পুরস্কার থাকবে তাদের প্রতিপালকের নিকটে। জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিল আনহার, চিরস্থায়ীভাবে বসবাস করার জান্নাত, যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হয়, সেখানে তারা চিরদিন থাকবে। খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম, আল্লাহ তাদের উপরে রাজি হয়েছেন। ও রাজু আনহু, তারাও আল্লাহর পর রাজি হয়েছে। যালিকা লিমান খাশিয়া রব্বা, আর এই জান্নাত কেবল তারাই পাবে যারা সর্বদা আল্লাহকে ভয় করবে। প্রকাশ্যে গোপনে সর্বাবস্থায় যারা আল্লাহকে ভয় করে কাজ করে, আল্লাহ পাক তাদের জন্য এই সুসংবাদ দান করেছেন। আমরা সেই আয়াতগুলি আপনাদের শুনিয়ে দিলাম। যারা এসছেন দূর দরাজ থেকে কর্মী ভাইরা, তাদের উদ্দেশ্য আমাদের এটাই একমাত্র পাথেয়। আল্লাহ রসুল যেমন বায়াত নেওয়ার সময় বলছেন আল জান্নাহ, আমরাও কিন্তু সেই কথাটাই বলছি। আপনারা আল্লাহর নামে প্রতিজ্ঞা গ্রহণ করেছেন পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়ার জন্য। এর বিনিময়ে যে কষ্ট পাচ্ছেন দুনিয়াতে, কিন্তু আখিরাতে কী পাবেন? আল জান্নাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী নিজেদের ঈমান ও আমলে সালেহ করার তৌফিক দান করুন এবং এই পাথর নিয়ে আল্লাহ পাক যেন আমাদের দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন, আমরা সেই কামনা করি। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন।